ঠিক না? সেই যুগের খবরকে একজন জনগণ হাসনি আল্লাহর নেককার বান্দাদেরকে আল্লাহ পাক এই জমিনে প্রতিনিধিত্ব করে প্রতিনিধি বানিয়ে পাঠিয়ে ওই সমস্ত ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, সুন্নাহ বিদ্বেষী যারা মাথা ছাড়া দিয়ে ওঠে, আল্লাহ ওই আল্লাহর হাস্তি বান্দাদেরকে দ্বারা তাদেরকে দমন করিয়ে দেন। জয় বলেন আল্লাহু আকবার। সেরকম অসংখ্য আল্লাহর বান্দারা পৃথিবীতে তশরিফ এনেছেন। তার মধ্যে দুইজন হাস্তি এই মাসের মধ্যে ওফাত হয়েছেন। একজন হলেন 25শে সফর, যুগ শ্রেষ্ঠ কলম সম্রাট ইমাম মুহাম্মদ জাহান ফাজলে বেলভি রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই মাসের 25 তারিখ ওফাত করেছেন। ইমাম আলা হযরত ইশকে মোহাম্মদ ওফাত করার পরে 26শে সফর মুজাদ্দিদ আল-সানি ইমাম রাব্বানি কুতুব আল-আসানি শাইখ ছাব্বিশে সফর ওরা ওফাত দিবস। কিয়ামত পর্যন্ত মুসলমান তাদেরকে স্মরণ না করে তাদের হক আদায় হবে না। ইসলামের সূর্য ডুবে যাচ্ছে, পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে যখন আল্লাহর কলামা পরিবর্তন করে শুরু করলো, যখন আমার রাসূলের 63 বছর হায়াতে জিন্দেগিতে প্রতিষ্ঠিত করা নামাজ বন্ধ হয়ে যাচ্ছিল, যখন আমার রাসূলের সুন্নাতকে পৃথিবীর জমিন থেকে দাফন করা হচ্ছে, যখন শরীয়তকে যখন রশি বেঁধে দাফন করার পায়তারা চলছে, তখন সেই সময়ে আল্লাহ পাক মুজাদ্দিদ আল-সানির মাধ্যমে আমার এই জমিনে ইসলামের পতাকা, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে বহন করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, দুইজন মুজাদ্দিদ আমার নবী হায়াতুল নবী জিন্নাহ নবী মায়া নবী দুজানের আছে নবী শামসুল দুহা বদরুদ দুজা সাদরুল উলা ওয়াল হুদা নবুয়তের জমানের সাথে মুবাশশির রব্বুল আলামিন জমিনের মধ্যে 100 বছরের একজন মুজাদ্দিদ আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান চালু করার জন্য জমিনে পাঠায়। জয় আল্লাহু আকবার। আমার মুমিন বলছে, কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাবে। মানুষ শিরিক বেদাত করা শুরু করবে, সূর্য পূজা শুরু করবে, গাছ পূজা শুরু করবে, গাছ পূজা শুরু করবে। মানুষ আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত থেকে, রাস্তা থেকে দূরে সরে যাবে। কিন্তু রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই দিনকে, এই ধর্মকে আমার নবীর
পরিণত হয়ে গেছে। 100 টাকার সহিফা বলে 4টাকে কিতাব বলে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা হলো আসমানি কিতাব, বড় বড় কিতাব। আর সহিফা পাঠিয়েছে আমার আল্লাহ, 100 টাকা সহিফা পাঠিয়েছে। এই জমিনকে মানুষকে পথভ্রষ্ট থেকে রক্ষার জন্য গাইডলাইন হিসেবে, সিলেবাস হিসেবে, সংবিধান বলে রব্বুল আলামিন যুগে যুগে এইভাবে পাঠিয়েছেন। বিভিন্ন নবী রাসূলদেরকে দায়িত্ব দিয়েছেন। সব কিতাব পৃথিবী থেকে উঠে গেছে, একটি কিতাব পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। আল্লাহু আকবার। আরে জোরে বলুন আল্লাহু আকবার। এই যুবক মনে রাখো, এই কিতাব কিয়ামত পর্যন্ত এই কিতাবের একটা জবরের নুক্তাকেও পরিবর্তন করতে পারবে না। আল্লাহ কোরআনের শুরুতে শেষ বলে দিয়েছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই যুবক, তুমি অমুককে ফলো করছো, পৃথিবীতে চলার জন্য গাইডলাইন করছো, পৃথিবীতে বাঁচার জন্য, সুন্দর করে জীবন যাপনের জন্য বিভিন্ন সেলিব্রিটি মানুষ করছো। পৃথিবীতে সেলিব্রিটি কিয়ামত পর্যন্ত একজন মানুষ আল্লাহ পাঠাইছে, উনি হলেন হায়াতুন নবী। আরে জোরে বলুন আল্লাহু আকবার। আর তুমি পৃথিবীতে সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স যত ধরনের কিতাব পৃথিবীতে পড়ো না কেন, আমার আল্লাহ যে কিতাব জমিনে পাঠাইছে, এইটা ছাড়া আর কোনো কিতাব তোমাকে সম্পূর্ণ সমাধান দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক ভাইরা, এই কিতাব, এই কোরআন আমাদের প্রত্যেকের সিনায় রাখার দরকার আছে না নাই? বাড়িতে রাখার দরকার আছে না নাই? এমন এমন ঘর আছে কোরআন শরীফ নেই, আছে না নাই? এই দেখো তোমরা, একটা কোরআনের হাদিয়া হয়তো 500 টাকা হবে। 5 কোটি টাকা দিয়ে ঘর বানাইছো, ওই করে 500 টাকা হাদিয়া দিয়ে একটা কোরআন কিনতে পারো নাই। ওই দশটা বিরাম ঘর ছাড়া আর কিছু হবে না। কথা বলেন ঠিক কিনা? আর তুমি করতে জানো না, তাকামা করতে জানো না, ওই কোরআন যদি তোমার ঘরে থাকে, আমার আল্লাহ ওই কোরআনের উসিলায় তোমার ঘরকে বিপদ থেকে, অগ্নিকুণ্ড থেকে, অন্তর্নিক থেকে আল্লাহ হেফাজত করবে। আমার নবী বলেন, ইন্না উম্মাতা বাঈসু লিহাযা উম্মতি আলা নাসি কুল্লি মিআতি সানাতিন মিন ইয়াজিদুহা দীনাহা। আমার নবী বলেন, প্রতি 100 বছর শেষ প্রান্তে আমার আল্লাহ একজন মহামানব, একজন মুজাহিদ, একজন পথপ্রদর্শক, গাইডলাইন, সংস্কারক আল্লাহ জমিনে পাঠায়। আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে এইভাবে গাইডলাইন দিয়ে কিয়ামত পর্যন্ত জান্নাতের রাস্তায় রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যুবক ভাইরা, এখন নবী আর আসবে না, নবী আর নবী কি আসবে না? আমাদের নবী কি নবী? শেষ সবাই বলেন কি নবী? শেষ নবী শেষ নবী। আমার নবী পুরার কোন নবী নাই। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله। পৃথিবীর যুবক লম্বা ইলা আখিরা আমার স্পষ্ট করে দিয়েছেন যুবক,
না সুবহানাল্লাহ সালাতু আলা কিছু মুসাফা আয়াত আছে যেগুলো তেলাওয়াত করতে একই রকম এক আয়াত থেকে অন্য আয়াতে চলে যায়। এটা যদি নামাজের ভিতরে ইমাম সাহেব বুঝতে পারে তাই আয়াত আবার তেলাওয়াত করে ঠিক করতে হয়। কিন্তু আমরা আলোচনা করছি, কি করছি? আলোচনার টাইমে অনেক সময় আয়াতে মুসাফা অন্য আয়াতে যেতে পারে। অর্থ যদি ঠিক থাকে সমস্যা নাই, তবে না যাওয়াটা উত্তম। সুবহানাল্লাহ। কারণ কোরআনের আয়াত এটা কার কিতাব? এখানে পকেট থেকে দেওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য যুবক ভাই আল্লাহ বলছেন সূরা নিসা আয়াত নম্বর 59। ও যুবক ভাইরা আল্লাহ বলছেন ও পৃথিবীর ইমানদারেরা শোনো, আতিউল্লাহ, অনুগত কার? আল্লাহ। শুধু আজকে না, না কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত কার আনুগত্য চলবে? আল্লাহ। তুমি মানো না মানো আল্লাহর আনুগত্য আগে, এরপরে ও আতিউর রাসূল, রাসূলের আনুগত্য, এরপরে আল্লাহর পরে রাসূল, রাসূলের আনুগত্য করতে হবে। আমার রাসূলের রেখে যাওয়া কোরআন আছে, হাদিস আছে, সুন্নাহ আছে, আমার নবীর রেখে যাওয়া সব কিছুর মধ্যে দিয়ে গেছে। কিয়ামত পর্যন্ত তুমি যতটুকু বুঝো ধরে রাখতে হবে। ও দুনিয়ার মানুষদের ইমানদারেরা, তুমি নবীর দরওয়াজা বন্ধ, নবীকে আনুগত্য করবে, তার করবা, কিন্তু তার দরবারে গেলে একটা মাসালার সমাধান পাবা। তার দরবারে যাবা, কাকে গেলে জটিল মাসালার সমাধান পাবা। আমার আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমর যারা আল্লাহ নবী পয়গম্বরের এই জামানার উলুল আমর কাকে বলে? এক নাম্বার হক্কানি আলেম। সুবহানাল্লাহ। উলুল আমর দ্বারা মুফাসসিরিন کرام তাফসীর করছেন উলুল আমর হলো এক নাম্বার যারা হক্কানি আলেম, যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে না, সঠিক ব্যাখ্যা করে। আলেমের মধ্যে আলেমের শুরুতে জালেম আছে না নাই? কথা বলেন আছে? আলেম নামের জালেম ইউটিউবের মধ্যে দেখবেন, ফেসবুকের মধ্যে দেখবেন, নাম অনেক বড় টাইটেল, অনেক বড় মুফাসসির কোরআন, মাহফিলে বলে আল্লাহ যদি জান্নাত দিতে চায় আগে সাক্ষীরা দিবে। নাউযুবিল্লাহ। আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমি কি মিথ্যা কথা বলতেছি? না। কারো যদি ভিডিও লাগে আমাকে ইনবক্সে নক দিবেন, আপনার ইনবক্সে পাঠিয়ে দিব। এই যুবক শুনুন, কিয়ামত পর্যন্ত আমার নবীর দায়িত্ব নিয়ে, আমার নবীর দায়ী হিসেবে, ইসলামের দায়ী হিসেবে কাউকে মিথ্যা বলে খুশি করার চাইতে কাউকে সত্য বলে নারাজ করা, এটাই উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার বিরুদ্ধে নারাজ হবেন, তাতে আমার কি আসে যায়? যার জন্য বলছি আমার আল্লাহ, আমার নবী তো খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত সাক্ষীরা দেখে দিবেন। আবার বলে সূর্য আমি বলে দাঁড়ায় থাকে, আর বলুন কুকুর করে ধরা খাইলে বলে সাহাবায়ে কেরাম বলেছে আপনি একটা মঙ্গল কাজ করবেন, আপনি শরীয়ত বিরোধী কাজ করবেন, আপনি আইন বিরোধী কাজ করবেন, আপনি দেশের বিরুদ্ধে কাজ করবেন, সেটাকে তামাশা দেওয়ার জন্য কিছু মোল্লাকে কিনবেন। মোল্লাকে কিনে আপনার পক্ষে সাফাই গাইবে। এটা মুজাদ্দিদে আল-ফিসানির আমলের মধ্যে হয়েছিল। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানির যুগে সম্রাট আকবর, নাম কি? সম্রাট আকবর। সমাজের মধ্যে সম্রাট আকবর ছিল সবচাইতে শক্তি
যে প্রভাবশালী শাসক সে কি করলো? ওই যুবক ভাইয়েরা মনোযোগ আছে? আলেম যখন শরীয়ত বিরোধী কথা বলে তখনই বুঝে নিবেন সে টাকার কাছে বিক্রি হয়ে গেছে। কথা বলেন নাইলে একজন শরীয়তের দায়ী আল্লাহ এবং রাসূল ছাড়া কাউকে ভয় করতে পারে না। আল্লাহ এবং রাসূলের জায়গা থেকে যখন সে মিম্বরে বসে যখন ওলির বিরুদ্ধে কথা বলবেন, নবীর বিরুদ্ধে কথা বলবেন, নিজের দুষ্টামির জন্য অন্যজনের তাড়াতাড়ি করা শুরু করবে, বুঝে দিবেন ইহুদিদের টাকা খাইয়া বাবা হয়ে গেছে। কথা কন না ঠিক না? যুগে যুগে এভাবে ছিল। আসেন অনেক লোক আলোচনার সঙ্গে করছি। সম্রাট আকবর কি নাম বলেছি? সম্রাট আকবর হুজুর মৌলানা কি কিনা যায়নি? হ্যাঁ কিনা যায়। সম্রাট আকবর কি করলো? সে বলল আজকে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিয়ম কানুন জমিনে রেখে গেছে এই নিয়ম কানুন চলবে না। আমি সম্রাট আকবর যা বলি তাই তোমাদেরকে মানতে হবে। জোরে বলেন না কলিমা পরিবর্তন করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবক ভাই, তারপরে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক কলিমাটা পরিবর্তন করে দিল। আকবর খেলাফতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আকবর খেলাফতুল্লাহ। অর্থাৎ এখন খেলাফত চলতেছে সম্রাট আকবরের। এইটা উনি নিজেই কলমা বানাইলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরেকটু জোরে বলেন নাউযুবিল্লাহ। যুগে যুগে এদের কিছু বংশধর আছে না নাই? কলমাকে আলাদা করতে যায়, বলে যে কলমা আমার নবীর সাথে একসাথে লেখা যাবে না, আলাদা করে লেখো। বুঝা যায় আলাদা করে তাদের নাম ঢুকাতে চায়। আমার নবীর এই কলেমা পৃথিবীর কোন মুফতি সাহেবের বানানো না, এটা আল্লাহর বানানো কলমা। সালামের পরিবর্তন করে দিল, বললে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হবে না, কি হবে? আল্লাহু আকবার বলবা, উত্তরে বলবে জাল্লা জালালুহু, জাল্লা শানুহু, জাল্লা জালালুহু। উত্তর হবে এরকম। এইভাবে ওলামারা পরিবর্তন করা শুরু করলো। মসজিদ বন্ধ করে দিল, সূর্য পূজা শুরু করে দিল, গাছ পূজা শুরু করে দিল, জিনাকে হালাল করে দিল, জিনার পতিতালয় সরকারের সুযোগে পতিতালয় বলে দিল, হোটেল করে দিল, মদকে হালাল করে দিল। অর্থাৎ শরীয়তকে জবর করে দিয়ে যে নিজের একটা ধর্ম বানাইছে, সেই ধর্মের নাম দিছে দ্বীনে ইলাহি। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি নাম দিছে? দ্বীনে ইলাহি। দেখেন কত সুন্দর নাম দিছে। ইমানদাররা কেউ বিরোধিতা করবে? দ্বীনে ইলাহি মানে তো আল্লাহর দ্বীন। কার দ্বীন? আল্লাহর দ্বীন। বলেন না কার দ্বীন? আল্লাহর দ্বীন। আমাদের দেশে কিছু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নিয়ে ফালায় কিছু মানুষ আছে না নাই? কেমনে বুঝবেন? মাহফিল চলতেছে বলবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এরপর আর কিছু নাই। কি দেখো যেখানে আল্লাহ সেখানে রাসূল, যেখানে নবী সেখানে আল্লাহ। আল্লাহ থেকে তো রাসূলকে আলাদা করতে পারবা না, কারণ আমার আল্লাহ সেই সুযোগ দেয় নাই, সেই সুযোগ দেয় নাই। আরে কলমার আগে পরে আল্লাহ, আরে মাঝখানে রাসূল, আরে সৃষ্টি করলে তার সমান নাই রে সমতুল। ঠিক না? আপনি আল্লাহকে কোন দিকে, নবীকে কোন দিকে থাকবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাস্টে আল্লাহ, শেষ পর্যন্ত আল্লাহ। আমার নবী মাঝখানে যে দিক থেকে থাকবা আল্লাহর নাম করা যাবে। সুতরাং আল্লাহকে আমার নবী থেকে আলাদা করা, জুদা করতে কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না? আপনি লাস্টে নবীর নাম কাটবেন, আল্লাহ ছেড়ে দেয়। লাস্টে শব্দ কি? রাসূলুল্লাহ। লাস্টে শব্দ কি? রাসূলুল্লাহ। আল্লাহ ছেড়ে দেয়। আছে যেমন অনেক সময়ের অভাব, অনেক সময়ের প্রয়োজন সংক্ষেপ করছি। এইভাবে
সম্রাট আকবর মৌলানা যেগুলো ছিল সবগুলো টাকা দিয়ে কি করে ফেলছে, সবগুলো এখন আর কোনো মৌলানার বিরুদ্ধে ফতোয়া দেবে না, কারণ ফতোয়া দিলে মায়ের, ফতোয়া দিলে ফাঁসি, ফতোয়া দিলে জিয়া হবে। সম্রাট আকবরের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। আল্লাহ এমন একজন মুজাদ্দিদ পাঠাইছে, মুজাদ্দিদ আল-গাসানি বলে, এই সম্রাট আকবর, আমি একজন মুজাদ্দিদ, একজন আলেমে যথেষ্ট। তোমার মন গড়া দিনই না ভেঙে পায়ের নিচে দিয়ে আমার নবীর দিনকে এই জমিনে প্রতিষ্ঠা করে ছাড়ব। উনি ছিলেন মুজাদ্দিদ আল-গাসানি। আল্লাহু আকবার। দেখেন সব আলেম যেখানে বিক্রি হয়ে গেছে, যখন আল্লাহর ওয়াহদানিয়ত সমাজ থেকে চলে যাচ্ছে, যখন আল্লাহর কর্ম পরিবর্তন হয়ে যাচ্ছে, কোরআনের আয়াত পরিবর্তন হয়ে যাচ্ছে, সালাম পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই সময়ে এই দিনকে রক্ষা করেছেন ইমাম রব্বানি, কুতুবুল আসানি, পীর মীর ইমাম আহমদ ইমাম আল-মুজাদ্দিদ আল-গাসানি রাহমাতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল-গাসানি উনি এই দিনকে রক্ষা করে এই সম্রাট আকবরকে, আকবরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। সম্রাট আকবর তাকে হাজতে পাঠিয়ে দিলেন। যারা বলেন আল্লাহু আকবার। হাজতে ঢুকে 40,000 হয়ে গেছিল। সবগুলারে দরজ দিয়ে দিয়ে সবগুলারে আল্লাহর ওলি বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। الذين آمنوا وكانوا يتقون. لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. الله أكبر. আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আল্লাহ আয়াতের মধ্যে দুনিয়া, আখিরাত, কবর, হাসর, ফুলসিরাত, জান্নাতে যাওয়া পর্যন্ত আল্লাহর বন্ধুর দায়িত্ব রব্বুল আলামিনের হাতে নিয়ে নিয়েছেন। ওই সময়ে সব চাইতে যিনি এই ইসলামের যিনি জান্নাত রক্ষা করেছিলেন, উনি ছিলেন ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-গাসানি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এই 1971 হিজরিতে ভারতের পাঞ্জাবের সিন্ধে জন্মগ্রহণ করেছিলেন এবং 1039 হিজরিতে 26শে সফর, আজকে 23শে সফর অর্থাৎ সোমবারে, আগামী সোমবার দিনে 26শে সফর এই মুজাদ্দিদ আল-গাসানি দুনিয়া থেকে পরদা করেছেন। এই মহান হস্তি মুজাদ্দিদ, এই যে মুজাদ্দিদিয়া তরিকার মানুষ আছে না, এই মুজাদ্দিদ আল-গাসানি তার ভূমিকা কিয়ামত পর্যন্ত তার সিলসিলায় মুরিদরা এই সবক আদায় করবে। যারা বলেন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কলম সম্রাট, যার কলম লিখতে 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 5টা নয়, 50টা নয়, 100টা নয়। পৃথিবীর যুবকের যুবক ভাইয়েরা শোনো, মাস্টার্স কমপ্লিট করেছ, 3 মাস্টার্স করেছ, 2 মাস্টার্স করেছ, গভীর মনোযোগ দিয়ে শোনো। তুমি মনে করেছ আইনস্টাইন বড় বিজ্ঞানী, তুমি মনে করো একজন বিজ্ঞানীর থিওরি পড়লে তুমি অবাক হয়ে যাও। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি ইমাম আহমদ রেজা
কমার্সের একটা পড়ছেন, আর্টস বললে বাংলা ইংরেজি মিলিয়ে সবকিছু পড়ছেন, আর ল বললে ল পড়ছেন, ড বললে ড পড়ছেন, ডি বললে ডি পড়ছেন, নাক করলে নাক নিয়ে পড়ছেন, চুপ নিয়ে বললে চুপ নিয়ে পড়ছেন, কান নিয়ে বললে কান নিয়ে পড়ছেন, লিভার নিয়ে বললে লিভার নিয়ে পড়ছেন, কোমরটা নিয়ে কোমরটা নিয়ে পড়ছেন, ব্রেন নিয়ে বললে ব্রেন নিয়ে পড়ছেন। আর ইমাম আলা হযরত 55টি বছর ধরে এমন দক্ষ ব্যক্তি ছিলেন যার লেখনী ১,৫০০ কিতাব এই জমিনে লেগে গেছে। যে সমস্ত মোল্লারা আলা হযরতের বিরুদ্ধে কথা বলে তার জীবনে তাকে জিজ্ঞেস করেন তুমি ১০০ বই পড়ার সুযোগ হয়েছে? এখনো আলেমা ইমাম আহমদ রেজার কিতাব যেগুলো উর্দু ভাষায় লিখেছে, ফার্সি ভাষায় লিখেছে, এগুলা অনুবাদ করার শক্তিও নাই। এমন পৃথিবীতে এমন মৌলানা আছে না? আর এখন অনেক কিতাব তো এখনো বাংলা হয় নাই। মৌলানা মৌলভী সাহেবরা পড়তে পারে না। সেরকম ইমাম আহমদ রেজা ফাজিলুল্লাহি রাহমাতুল্লাহ আলাইহি 25 সফর, কত সফর? 25 সফর উনি 1272 হিজরি 10 শাওয়াল জন্মগ্রহণ করেছেন। আর 25 সফর উনি পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জোরে বলেন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। হায়াত কত বছর পাইছে? 68 বছর। কয় বছর? 68 বছর। কয় বছর পাইছে? 68 বছর যদি ১,৫০০ কিতাব লিখে যায়, এবার চিন্তা করেন তার কলমের ধার কিরকম ছিল, তার কলমের মেধা কিরকম ছিল। সে তেমন বেড়ে আল্লাহ পাক জমিনে পাঠিয়েছেন। হুজুর এখন প্রশ্ন, মুজাদ্দিদ আল-রিসানি তাওহীদকে রক্ষা করেছে, আর ইমাম আলা হযরত যখন এই 1400 শতাব্দীর মুজাদ্দিদ হিসেবে আবির্ভাব হলো, তখন দেখা যায় ওহাবিরা, সালাফিরা, বন্ধরা এই মিলাদুন নবীকে বেদাত ধরে, কেরাম করাকে শিরিক করে, এইভাবে রাসূলের সুন্নাতকে একত্র করে যখন রুখে দিচ্ছে, তখনই একমাত্র ইমাম আলা হযরত এই মিম্বর দাঁড়িয়ে 2 ঘন্টা মিলাদুন নবীর তাকবীর করেছেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। 2 ঘন্টা। 2 ঘন্টা। ইমাম আলা হযরত বলেন, পৃথিবীর মানুষেরা শুনুন, আমাকে যদি কেউ কেটে 2 ভাগ করে, কয় ভাগ? 2 ভাগ। জোরে বলেন কয় ভাগ? 2 ভাগ। আমাকে যদি কেউ কেটে 2 টুকরা করে ফেলে, যুবক ভাইয়েরা শোনো, আমাকে 2 টুকরার মধ্যে 2টা লেখা তোমরা পাবা। এক টুকরার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষ এক টুকরা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, অন্য টুকরায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, উলিল আমরি মিনকুম, তোমরা উলিল আমর যারা আছে তাদেরকে অনুসরণ করো, তাদের দরবারে যাও, তাদের সুন্নত বসো, তোমার তকদীর পরিবর্তন হয়ে যাবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর এখন আমরা শুধু আছি, পৃথিবীতে 2টা আটের মুখ বাতিলের আছে। কয়টা আটের মুখ? 2টা। বলেন কয়টা? 2টা। 2টা। একটার নাম বেদাত আর একটার নাম শিরক। মানুষকে মসজিদ থেকে, ইবাদত থেকে, জিয়ারত থেকে, ফাতিহা থেকে, আল্লাহ এবং রাসূল আউলিয়া কেরামের রাস্তা থেকে সরানোর জন্য 2টা মুখ মারে। একটা মুখ হলো বেদাত আর একটা মুখ হলো শিরক। চিৎকার করে বলেন না না হুজুর, আপনি মনে হয় মানায় বলছেন। মানায় বলতেছি না, আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ের মেম্বার, আমাদের সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব, গত 3 দিন আগে উনি লাইভে আসলো। উনি দেশের গুরুত্বপূর্ণ মেম্বার, গুরুত্বপূর্ণ মেসেজ দিবেন, মানুষ সজাগ হয়ে আছে, কিন্তু যুব সমাজকে একটা মেসেজ দিয়ে দিলেন। বললেন কি? নামাজে বেদাত হচ্ছে, দোয়াতে বেদাত হচ্ছে,
কথা বলেন না মামা। আপনি কি ওষুধ করে ডক্টরের কাছে যাবেন না হামাজের কাছে যাবেন? যারা কথা বলে না তার কাছে যাবেন? ডাক্তারের কাছে। এখন আমাদের দেশে তো যারা যার কাজ যেটা না আমরা এখানে যুদ্ধ ঘোষণা করে দিই। কথা বলেন ঠিক না? এই যে আলেম প্রিয় দেশ, হাজার হাজার বুজুর্গ আলেমের আছে না নাই? আছে। তাতে সেখানে সেনাপ্রধানের একজন দায়িত্ববান ব্যক্তির জায়গা থেকে উনি 95% মুসলমানকে নামাজের ভিতরে বেদাত বলতে পারে না। পারে না। আমরা মসজিদ থেকে প্রতিবাদ করছি, কথা বলেন ঠিক কিনা? আপনাকে বক্তব্য প্রত্যাখ্যান করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কি বুঝাতে চাইছে জানেন? ওনার বিরুদ্ধে যখন বিভিন্ন স্বৈরাচারের আলোচনা সমালোচনা হচ্ছে, উনি কি করলেন? সবার মুখটা ওই ফতোয়া দিয়ে দিলেন। ডাল মে কুছ ডালা হ্যায়, আমরা সব বুঝি। কথা বলেন ঠিক কিনা? আমরা সব বুঝি। আপনার কাছে ফতোয়া দেওয়া না, নামাজের মধ্যে তো কেউ বেদাত করার সুযোগ নাই। কারণ কিয়ামত পর্যন্ত ইমামে আযম আবু হানিফার নামাজেই সহিহ শুদ্ধ নামাজ। কারণ এই দেশে 90% মানুষ হানাফি মাযহাবের মানুষ। কথা বলেন ঠিক কিনা? ওনাকে নামাজি হয়েছে, কিসে হয়েছে? দেখেন তারা বসে নাই, আমরা আছি অমুক নিয়ে, আমরা আছি বেদাত শিরিক নিয়ে, আমরা আছি অমুক কাফের অমুক মুসলমান নিয়ে। আর তারা বসে নাই, সর্বোচ্চ পর্যায়ের মেম্বার ওয়াকারুজ্জামান সাহেবকে বুঝাতে সক্ষম হয়েছে আপনারা যা নামাজ পড়েন এই নামাজ হয় না, এটাও বেদাত। আস্তে কর নাউযুবিল্লাহ। ভাই ওয়াকারুজ্জামানের বিরোধিতা করলে কি আমি কি সারা বাধা হতে পারবো? আমার দেশ ব্যান্ডেডে নাই, আমার কি ওই জায়গায় দিবে? ওই পোশাকে আমার মানাবে? মানাবে না। আমি সারা বাধা হতে চাচ্ছি না, কিন্তু দেশের একজন গুরুত্বপূর্ণ মেম্বার যখন একটা কথা বলে দেয়, যুব সমাজ সেটাকে ওইটাই সঠিক মনে করে মেনে নেয়। কথা হলো না? কথা বলেন ঠিক না? আমরা প্রতিবাদ জানাচ্ছি, বেদাত কাকে বলে আগে শিখেন। আরে আমার রাসূলের যুগের পরে যা হচ্ছে সব তো বেদাত। এখানে আসেনি সব তো বেদাত। আমার নবীর যুগে কি এত সুন্দর মসজিদ ছিল? আমার নবী কি এত সুন্দর চেয়ারে বসে আলোচনা করছে? আমার নবী কি আইএসি সালে দিয়ে নামাজ পড়ছে? আমার নবী কি বিল্ডিং ছিল উপরে, টাইলস ছিল নিচে? সব তো বেদাত, কিন্তু বেদাতে হাসানা। শুনে বলেন না উনি এত ভূমিকা যখনই এই বেদাতের স্বৈরাচার তো আওয়াজ যখন সব দিকে কৌমিরা হারেজিরা ভারতবর্ষের মধ্যে যখন এক এক করে ঠ্যাঙ্গু মারতেছে, তখন উনি কলমের মাধ্যমে 13,000 কিতাবের মধ্যে 1400 চাইতে বেশি কিতাব শুধু এই বাধা শিরিক বাতিলের জবাব দিয়েছেন। শুনে বলেন না সুবহানাল্লাহ। উনি বলেন আমি দুই হাতে লিখি, ডান হাতে মুস্তাফার শান লিখি, আর বাম হাতে মুস্তাফার রাসূলের বেয়াদবির জবাব দিই। সুবহানাল্লাহ। আর জয় বলেন না সুবহানাল্লাহ। আমরা কোন হাতে লিখি? ডান হাতে। হয়তো ডান হাতে নইলে বাম হাতে। অনেক কতগুলা বাম হাতে মানুষ আছে, এটা বাম হাতে লেগে বাম হাতে খায়, বাম হাতে ফুসে। কতগুলা বাম হাতে মানুষ আছে, কিন্তু দুই হাত চলে না। ইমাম আহমদ রেজা বলে আমার দুই হাত চলে, এক হাত দিয়ে আমি মুস্তাফার শান লিখি, আরেক হাত দিয়ে বাতিলের কবর রচনা করি। শুনে বলেন সুবহানাল্লাহ। বলেন ঠিক না? এই আকীদা
আমার নবীর শান আজমত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেলিবে এত সুন্দর করে বলেছেন, ও যারা নবীকে আমার মতো বলো, আমার নবী তো কারো মতো না। সুবহানাল্লাহ। জিসকা কোই শানি নেহি ও নবী হামারা, জিসকা কোই শানি নেহি ও নবী হামারা, মুস্তাফা কি আজমত का अदना किनारा है, मुस्ताफा की अजमत का। শুধু তাই না, এই পৃথিবীর মানুষরা আলা হযরত বলো আমার নবী কেমন, আমার নবীর মতো আর নবী আছেনি, আমার নবী কেমন বলা, আমার নবী ইব্রাহিমের মতো, আমার নবী ইসমাঈল আলাইহিস সালাম মতো, না না। আলা হযরত বলেন, আরে সবসে আলা হো আলা हमारा नबी, सबसे आला हो आला 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 हमारा नबी। अपनी मौला का दुल्हा हमारा नबी, अपनी मौला का दुल्हा हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी। আমার নবীর স্থান কোথায়? ওয়ালা হযরত সব পৃথিবীর পয়গম্বর তো জমিনের মধ্যে সীমাবদ্ধ না না না, আসমান নবী पर अरे सब नबी रह गए, अर्श आज़िम पे पहुंचा हमारा नबी, अर्श आज़िम पे पहुंचा हमारा नबी, सबसे आला है आला हमारा नबी, सबसे आला है आला हमारा नबी। या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह, लब याति ज़ीरो कभी बिन लबुया दिल ज़ीरो कभी मिथले शुद्ध बहता जाना, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। ইমাম আহমদ রেজা খান ফাজলে বেলভি রহমতুল্লাহ আলাইহির জীবনের শুধু যদি রাসূলের শান বলতে যাই, কোরআন হাদিস থেকে 1400 কিতাব মওজুদ, কয়টা কিতাব বলবো, শুধু হাদায়াতে বখশিশ থেকে কয়েকটা নাতের কলি করছি, সবগুলা নাতের শের, সবগুলা নাতের কই কোরআন এবং হাদিসের অনুবাদ। সুবহানাল্লাহ। একটা লাইনও বাতিল না, কোরআন হাদিসের বাইরে প্রমাণ করতে পারবে না। আমি মাওলানা হযরত এভাবে যদি বলতে যাই, দিন যাবে রাত যাবে, সুতরাং ও যুবকরা তাকে অনুসরণ করো, যার অনুসরণ, যার কথা, যার আমল, যার কথাবার্তা, যার চলাফেরা যুগ পরিবর্তন করে দেয়, বাতিল করতে দাবন হয়ে যায়, তাদেরকে অনুসরণ করার দরকার আছে না নাই? বলেন ইশকে মুহাব্বত, ইশকে মুহাব্বত, আলা হযরত, আলা হযরত। সুতরাং আপনাদের কাছে একটা দাওয়াত এসেছে, উরসে আলা হযরত ও মহা সুন্নি কনফারেন্স। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা মারহাবা। মাহফিলের ইফতার হচ্ছে উমরশাপাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দান। এখানে সুন্নি উলামায়ে কেরাম, অসংখ্য উলামায়ে কেরাম তশরিফ আনবেন। এখানে সভাপতিত্ব করবেন 38 নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর আলহাজ মোহাম্মদ হানিফ সরদার রিজভী, যার অবদান সুন্নিয়তের জন্য একনিষ্ঠতা, শুধু রাজনীতি করে তা নয়, এই আলী শহরের জমিনে সুন্নিয়তকে টিকে রাখার জন্য তাদের অবদান অনস্বীকার্য। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে এই অনুষ্ঠানে শামিল হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ সবাইকে
সবাইকে বুঝদান করুক, বলেন আমিন। আমরা নামাজ পড়তে আসি কোথায়? মসজিদে। মসজিদে কেমনে আসবো, কিভাবে আসবো, নামাজটা কিভাবে করবো, আমাদের মুসলমান হিসেবে সবার জানা দরকার। আপনি সংসদে গেছেন, লুঙ্গি একটা ভরি দূর মারি ঢুকে গেছেন, আপনাকে ঢুকাবে না, কারণ সংসদের একটা যে সম্মান আছে আছে। আপনি বাঙালি ঠিক আছে, কিন্তু ঐতিহ্য হলেও সংসদের একটা পবিত্রতা আছে। অনুরূপ ভাবে এটা মসজিদ আমাদেরকে সর্বাবস্থায় মসজিদে ঢুকার আগে থেকে মসজিদের আদব রক্ষা করতে হবে, মসজিদের আদব রক্ষা করতে হবে। এবং আমরা যারা নামাজ আদব করি, কোনো কারণে যাতে আমার নামাজটা ভুল না হয়, মাকরুহ না হয়, বিভিন্ন ধরনের আমার কারণে যাতে আমার নামাজটা নষ্ট না হয়, আমরা সজাগ থাকবো। যে সমস্ত কাজে নামাজ মাকরুহ হয়, আপনি আসছেন অন্য জায়গা থেকে চলে আসছেন, মনে করেন টি শার্ট পরে আসছেন, টি শার্ট পরে নামাজ পড়লে হবে না? হবে। কিন্তু টি শার্ট পরে যখন আপনি কাতারে দাঁড়াবেন, সবার নামাজ মাকরুহ হবে। কি হবে? মাকরুহ হবে। তাহলে আমাকে তাই বলে নামাজ পড়বো না, নামাজ পড়তে চলে আসবেন, পড়বেন। যারা আসতেছে তাদেরকে সুযোগ দেন। হয়তো আপনার মাসালাটা জানা ছিল না, আজকে তো জেনে গেছেন। কথা বলেন ঠিক না? তাহলে আজকে যেহেতু জেনে গেছি, আমি আমার নামাজটা কেন শুধু একটা জামার কারণে মাকরুহ করবো, আবার আমার কারণে আরেকজনের কেন মাকরুহ হবে, এই বিষয়গুলো আমরা সহজ করবো। কিভাবে? যারা আসতেছে তাদেরকে আসতে দেন, তারা আসুক। এবং যে মসজিদে আসতেছে না, আপনি যদি তাকে আসার সাথে সাথে যদি তাকে মনে করেন এমন করে তেমন করে কামনা চলে আসেন, তাহলে সে তো মসজিদে আসবে না। তাকে সহজ করে দিতে হবে, ভাই এটা এভাবে না, কালকে থেকে লম্বা জামা পরে আসবা, নামাজটা আল্লাহ বেশি কবুল করবে। কথা বলেন ঠিক না? এই বিষয়গুলো আমাদেরকে মুসলিমদেরকে বুঝাইতে হবে। হ্যাঁ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। ইসলাম কঠিন জবরদস্তি কাউকে কিছু বুঝা চাপায় দেয় নাই। আল্লাহ বলে তোমার কোমরে ব্যথা, বসো, নিচে বসে বসে পড়ো, বসতে পারো না শুয়ে যাও, শুয়া ইশারা করো, কবুল করবে কে? আল্লাহ। সেইখানে আপনি যদি তার সাথে মারামারি লাগাই দেন, সে আর মসজিদে আসবে না, আসবে না। সহজ করে দিবেন, বুঝিয়ে দিবেন। এবং আমরা সবাই মুসলমান, এখানে কোনো বেদরবিরে আসবে না। আমরা ভাই ভাই মসজিদের আদব রক্ষা করবো, নামাজটা বিশুদ্ধভাবে আদায় করবো। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করার তৌফিক দান করুন।